চাকরির পরীক্ষায় যে আবেদনের ফি, সে আবেদনের ফি পরিপ্রেক্ষিতে আমরা গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে 4 দফা দাবি পেশ করেছিলাম। আজকে আমরা একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি, শুধুমাত্র বিসিএস পরীক্ষার ক্ষেত্রে যে 700 টাকা আবেদন ফি এর দাম ছিল সেটা কমিয়ে 350 টাকা করানো হয়েছে। কিন্তু আমাদের দাবিটা ছিল সকল সরকারি চাকরির আবেদন ফি যাতে কমানো হয়। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলনটা আয়োজন করেছি। এ পর্যায়ে আপনাদের মাঝে এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বেশ অনেক দিন ধরেই একটা দাবি জানিয়ে আসছিলাম যে বাংলাদেশের তরুণ বেকারদেরকে যে একটা বাণিজ্যের মাধ্যম হিসাবে গড়ে তোলা এবং চাকরি বাণিজ্যের মাধ্যমে এই তরুণ বেকারদেরকে জিম্মি করে তাদের মাধ্যমে যে একটা ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করা, এটার প্রতিবাদ হিসাবে জানিয়ে আসছিলাম আমরা দীর্ঘদিন ধরে। বিশেষ করে তরুণ বেকাররা যখন তাদের সদ্য গ্র্যাজুয়েশন শেষ হয়, তখন তারা যখন কোথাও চাকরির আবেদন করতে যায়, এক একটা আবেদনে 700-800 থেকে প্রায় 1500 টাকা করে চাকরির আবেদন করতেই চলে যায়। এবং দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে মাত্র 15 থেকে 20টা কি 50টা পোস্ট আছে, তার এগেনস্টে হাজার হাজার শিক্ষার্থী সেখানে আবেদন করছে। এভাবে হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে তারা এভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার যেটা বাণিজ্য শুরু হয়েছে, তার বিরুদ্ধেই মূলত আমাদের প্রতিবাদ ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন আগেই আমাদের একটি দাবি ছিল যে সকল ক্ষেত্রেই আমাদের চাকরির আবেদনের জন্য যে ফিটা সেটা কমিয়ে আনতে হবে। এবং আরও 4 দফা দাবি আমরা মধুর ক্যান্টিন থেকে প্রকাশ করেছিলাম, দাবি জানিয়েছিলাম। কিন্তু মাত্র একটি দাবি পূরণ করা হয়েছে, তারপরও পুরোপুরি পূরণ করা হয়নি। আমরা বলেছিলাম সর্বোচ্চ 200 টাকা করতে হবে একটি আবেদন, সেখানে তারা 350 টাকা করেছে। এবং একটি মাত্র আবেদন, আপনারা জানেন বিসিএস বছরে একবার হয় এবং অন্যান্য অনেক চাকরি প্রত্যেক সপ্তাহে 2টা-3টা করে এইভাবে চাকরি সার্কুলার থাকে। তো একটা বিসিএসে মাত্র একটা আবেদন কমিয়ে আমাদেরকে যে মূলা ঝুলিয়ে দেওয়া, এটা আসলে এই ধরনের প্রহসন ছাত্র সমাজ মেনে নিবে না, স্পষ্ট ভাষায় বলছি। তারপর আমাদের আরও 4টি দফা ছিল, তার মধ্যে একটি অন্যতম দফা যে ছিল সেটা হচ্ছে শূন্য পদগুলো দ্রুত সার্কুলার দেওয়া এবং বিসিএসকে 1 বছরের মধ্যে বিসিএসের সার্কুলার থেকে প্রজ্ঞাপন এবং চাকরি নিয়োগ সম্পূর্ণ করা। সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা আসেনি। এবং অন্যান্য যে কোনো চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে আবেদন আসছে, কবে পরীক্ষা হবে সেটাও জানি না। এবং পরীক্ষা যখন আসে এবং এর ভাইবা টাইবা দিয়ে একটি চাকরির আবেদন থেকে চাকরি পূর্ণাঙ্গ হতে প্রায় বছর 1.5-2 লেগে যাচ্ছে। এই বিষয়ে আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে জিম্মি করে তাদের মাধ্যমে চাকরি পাওয়াকে প্রলম্বিত করে এবং তাদেরকে বারবার এই পরীক্ষা নিয়োগের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার যে চক্রান্ত বা যে ষড়যন্ত্র, যে ধরনের বৈষম্য, এটা আমরা নিরসন চাই। ধন্যবাদ সবাইকে। চাকরির বাজারে আবেদন ফির নামে যে বাণিজ্যটা এই এতদিন ধরে হয়ে আসছে, এই বাণিজ্যটা এই ছাত্র সমাজের সাথে সরাসরিভাবে ধোঁকা দেওয়া এবং এই ছাত্র সমাজের সাথে প্রহসন করার সমান। ঠিক। সংগ্রামী উপস্থিতগণ, একজন খেটে খাওয়া মানুষ তার সন্তানকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ায়, খুব তারা যে অনেক বড় ধনী ফ্যামিলির তা কিন্তু না, তারা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তাদের পক্ষে কখনো এই 1500, 2000, 2500 টাকার মধ্যে পর্যন্ত আমাদের আবেদন ফি অনেক জায়গায় নেয় এই চাকরির আবেদনের ক্ষেত্রে। সুতরাং এই ধরনের প্রহসন যুব সমাজের সাথে আসলে আমরা মানতে পারি না, শিক্ষার্থী সমাজ কখনো মানতে পারে না। যারা সরকারে বসে আছেন, যারা বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে কাজ করছেন, তাদের দরকার ছিল এই কাজটা অনেক আগেই সমাধান করা, কিন্তু তারা কিন্তু এই কাজটা সমাধান করে নাই। আমরা আজকে এখানে দাঁড়িয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে কেন দাঁড়িয়ে আবার প্রতিবাদ করতে হবে? এটা তো তাদের কাজ ছিল। আপনাদেরকে সরকার মাইনে দেয়, ওই শ্রমজীবী যে মানুষ তার পয়সা থেকে আপনাদেরকে সেই মাইনেটা দেওয়া হয় কিসের জন্য? আপনারা এই টোটাল শিক্ষা ব্যবস্থা, কারিকুলামকে আপনারা এটা নিয়ে যাতে ভাবতে পারেন, সে কারণে আপনাদেরকে ওখানে বসানো হয়েছে। আপনারা যদি সেই দায়িত্ব না পালন করতে পারেন তাহলে সেই দায়িত্ব আপনারা ছেড়ে দিন। খুব পরিষ্কার কথাই, আপনারা যদি সেই দায়িত্ব না পালন করতে পারেন
প্রয়োজনে আরও একটা সংস্কার কমিশন তৈরি করেন, যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা ইনক্লুড করেন। আপনারা 4 মাস হয়ে গেছে, এই 24-এর স্বাধীনতার 4 মাস হয়ে গেছে, অথচ আপনারা এখনও সেটার উপরে কোনো রকম দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। সুতরাং আমরা বলতে চাই, এই ধরনের প্রহসন ছাত্র সমাজ আর দেখতে চায় না। এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে গত শনিবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে 200 টাকায় নিয়ে আসা সহ 4 দফা দাবিতে আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং সেখানে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে 3 দিনের ভিতরে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। কেন? কারণ এই যে কোটা সংস্কার আন্দোলন, সেই আমরা 18 সালে করেছিলাম, আবার এই যে 24 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এটি কিন্তু কেবলমাত্র কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন ছিল না, এটি সরকারি চাকরির যে নিয়োগ, সেই নিয়োগের যে অস্পষ্টতা, সেই নিয়োগের যে জটিলতা, সেখানের যে সরকারের উদাসীনতা, সকল বিষয়গুলো নিয়েই আসলে সেই আন্দোলনগুলো ছিল। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরপরই তাদের যেই কাজটি সবার আগে করা উচিত ছিল, কর্তব্য ছিল, সেটি ছিল এই নিয়োগ পদ্ধতির সংস্কার করা এবং সেটিকে যারা প্রার্থী, পরীক্ষার্থী, তাদের জন্য একটি বান্ধব পদ্ধতিতে রূপান্তরিত করা। কিন্তু আমরা দেখলাম যে 100 দিন পার হয়ে গেছে, এখনও সেরকম উল্লেখযোগ্য কোনো ভূমিকা কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যায় নাই। আমরা 24 ঘন্টা 3 দিনের আলটিমেটাম দেওয়ার পরে আমরা আজকে পিএসসির পক্ষ থেকে একটি সুপারিশ পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমরা সেটি দেখতে পেলাম যে কেবলমাত্র পিএসসির যে আবেদন ফি 700 টাকা, সেটিকে কমিয়ে 350 টাকা করা হয়েছে। তারপরে আমরা ধন্যবাদ জানাই যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনায়েম স্যারকে, যে তিনি অন্তত বিষয়টাকে অ্যাড্রেস করেছেন। আমরা তো কেবলমাত্র বিসিএস পরীক্ষার যে আবেদন ফি সেটিকে কমাবেন এই জন্য তো আমরা দাবি জানাই নাই, আমরা সকল পরীক্ষার আবেদন ফি কমিয়ে 200 টাকার কমে করতে হবে, আমরা সেটার জন্য দাবি জানিয়েছি। তার মানে দেখা যাচ্ছে কি, যে প্রজ্ঞাপনটি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি আদায়। তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি কি ছিল? শুধুমাত্র এই বিসিএস এর এই আবেদন ফি কমিয়ে এটিকে 350 টাকা করা? না। এটি কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি? না, বরং সকল চাকরির ক্ষেত্রেই আবেদন ফি কমাতে হবে। ঠিক। তাহলে এই দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং অনেক মন্ত্রণালয় দপ্তরে যে নিয়োগগুলো হয় সেগুলোর ফি কি কমাতে হবে না? অবশ্যই। নাকি যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় আপনারা তাদের আন্দোলনকে শুধু ভয় পান, এই জন্য তাদেরটা কমাচ্ছেন, বাকিদের আন্দোলনকে ভয় পান না? এইটাই তো বৈষম্য বিরোধীর কথা বলে আপনারা সবচেয়ে বড় বৈষম্য করছেন এখানে। আপনাদেরকে আগামী আর একদিন আছে, আগামী মঙ্গলবারের ভিতরে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই। যারা এখন সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার কিভাবে গঠিত হয়েছে? এই কোটা সংস্কার আন্দোলনের জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নেমে এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থী ভাই বন্ধুগণ তাদের এই যে সংকট, এই যে সমস্যা, বেকারত্বের সমস্যা, এই যে নিয়োগ পদ্ধতির সমস্যা, এই বিষয়গুলো নিয়ে তারা রাজপথে নেমে এসছে। তাদের দাবির সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসছে। এই যে ফ্যাসিবাদী সরকার, লুটেরা সরকার, দুর্নীতিবাদ সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গিয়েছে। এখন আপনারা তো মাশাআল্লাহ উপদেষ্টা হয়ে গিয়েছেন, কিন্তু আপনাদের যে ভাইয়েরা, আপনাদের যে বোনেরা, আপনাদের যে বন্ধুরা, আপনাদের যে সিনিয়র জুনিয়ররা আপনাদের সাথে থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা আন্দোলন করেছেন, কোটা না মেধা, যারা স্লোগান দিয়েছেন কোটা না মেধা, তারা তো সবাই উপদেষ্টা হয় নাই রে ভাই। হয়েছে সবাই? তারা তো সবাই উপদেষ্টা হয় নাই। দেখেন লাইব্রেরির ভিতরে ঢুকে, সকল লাইব্রেরিতে, হলগুলোতে যান, তারা কিন্তু ঠিকই বেকারত্বের বোঝাকে মাথায় নিয়ে পরিবারের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, রুটি রুজির কথা চিন্তা করে তারা কিন্তু চাকরি টেবিলে বসে গেছে।
তো তাদের কথা আপনারা ভাববেন না, না তাদের কথা ভুলে যাবেন? আমরা 4 দফা দাবি জানিয়েছিলাম। আমাদের 4 দফা দাবির ভিতরে ছিল সকল চাকরির পরীক্ষার আবেদন ফি 200 টাকার নিচে নামিয়ে আনা। আমাদের দাবি ছিল এই যে প্রিলি হয়, প্রিলির কাট মার্কস প্রকাশ করতে হবে, ঠিক। এবং প্রিলির একটা উত্তরপত্র পুরো সেট একটা প্রকাশ করতে হবে। রিটেন ভাইবার যে মার্কস সেটিকে প্রকাশ করতে হবে। কেন ভাই প্রকাশ করলে সমস্যাটা কোথায় আমাদেরকে বলেন? যারা এই 18 সাল 24 সালে আন্দোলন করেছে তারা তো বলছে যে কোটা না মেধা না, তারা তো মেধাভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চায়। তারা কোনো মামা খালুর তদবির দিয়ে, তারা কোনো বাণিজ্য পথ বাণিজ্যের মাধ্যমে তারা তো নিয়োগে যাইতে চায় না। সুতরাং আপনারা স্বচ্ছতা জবাবদিহিতামূলক একটা নিয়োগ প্রক্রিয়া আপনারা চালু করেন না কেন এখানে? হ্যাঁ, এবং এখানে দাবি জানানো হয়েছে এবং বিসিএস পরীক্ষার জন্য 1 বছর সর্বোচ্চ, এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য 6 মাসের ভিতরে সম্পন্ন করতে হবে। এগুলো আমরা সেই দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি এই যে 4.25 লক্ষ শূন্য পদ কথা বলা হয়েছে রয়েছে, এখনো লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার তরুণরা তারা বেকারত্বের বোঝা নিয়ে আছে। আপনারা দ্রুত এই শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করেন না কেন? নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং এই বিভিন্ন পদে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে আমলাতন্ত্রের ভিতরে এবং এই পিএসসির ভিতরেও, এক আওয়ামী লীগ আমলে দলীয় কোটায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে একসাথে রেখে এক টেবিলে রেখে আপনারা কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে সামনে নিয়ে যাবেন? এটা কি কোনোদিন সম্ভব? না। এটা কোনোদিন সম্ভব? কখনোই সম্ভব না। আওয়ামী কোটারি ফ্যাসিবাদের দোসর যারা দুর্নীতিবাজ যারা, তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখি যে একজনকে এই পল্টন থেকে নিয়ে তাকে সরানো হয়েছে, গোলাম রব্বানী ওনার ভাই গোলাম রুহানিকে কোথায় দেওয়া হয়েছিল? খাগড়াছড়িতে দেওয়া হয়েছে। আরে এই লোক তো আমাকে মামলা দিয়েছিল, তার মামলার কারণে আমাকে 7 মাস জেল খাটতে হয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না। মানে আমি আমার কথা বলছি শুধু না, এরকম হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে তারা অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলে তাদের উপরে তারা দানবের মতো হামলে পড়েছে। এই এডিসি হারুন কোথায়? কোথায় সেই এডিসি হারুন যারা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পশুর মতো হামলা করেছে? আমরা এই সরকারের কাছে জানতে চাই এডিসি হারুন কোথায়? তারা যদি এখনো প্রশাসনের চাকরিতে বহাল তবিয়তে থাকে, আমি মনে করি যারা সরকারে আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এটি আপনাদের ব্যর্থতা। কেন আমাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হবে? আমি মনে করি এই যে দাবিগুলো জানানো হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যদি আবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামতে হয়, তবে এটি হবে এই বিশ্ববিদ্যালয় কলেজের বেকারদের সাথে তামাশা করা, এই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে অপমান করা, অপদস্থ করা, এবং আপনাদের জন্য চরম ব্যর্থতা। যাদের রক্ত, যাদের স্লোগান, যাদের জীবনের উপর দিয়ে আপনারা আজকে দায়িত্বশীল জায়গায় বসেছেন, আপনারা তাদের কথা ভুলে যাবেন না। আমার সুস্পষ্ট মেনে আছে এই লাইব্রেরির সামনেই যারা এখন উপদেষ্টা আছেন, জনাব আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, অনেক যারা আছেন, এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই তারা এই দাবিগুলো আদায় করার জন্য লিফলেট বিতরণ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করেছেন। এখন কেন এই কাজগুলো করতে এত গড়িমসি, এত বিলম্ব? হ্যাঁ, আপনারা এখানে বলতে হয় যে যারাই সরকারে যায়, যাওয়ার আগে অনেক বড় বড় কথা বলে, কিন্তু সরকারে গেলে বেকারদের কথা দেখা যায় এখন সবাই ভুলে গেছে। তবে আমরা এটি বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি যে আমাদের যে ভাইরা এখন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তারা তাদের সহযোদ্ধা, তাদের সাথে যারা আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, একসাথে যারা এখন চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কথা ভুলে যাবেন না। আমরা আশা করি তারা আওয়ামী লীগের মতো আচরণ করবেন না।
এবং প্রশ্নভাস যে ক্যান্সার, যে মহামারী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের চাকরি ব্যবস্থা, আমাদের বেকারদের স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, সেই প্রশ্নভাস কোনোভাবেই যেন আর না হয়। এবং বিগত সময়ে যেই সমস্ত পরীক্ষায় প্রশ্নভাস হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলোকে তদন্ত করতে হবে। এই দুর্নীতিবাজরা, এই প্রশ্নভাসকারীরা, তারা এখন সরকারের যে পদেই থাকুক না কেন, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে, অপসারণ করতে হবে। এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এই দুর্নীতির সাথে জড়িত, স্বজনপ্রীতির সাথে জড়িত, তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা একটা অ্যাকশন সরকার দেখতে চাই, আমরা একটা অ্যাকশন পিএসসি দেখতে চাই, আমরা একটা অ্যাকশন স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং গতিশীল চাকরি ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা বেকারদের চোখের কান্না দেখতে চাই না। অনেকেরই বাবা মা বয়স হয়ে গিয়েছে, অনেকেরই বোনের বিয়ে দিবে, অনেকেরই প্রিয়সী অপেক্ষা করছেন কবে চাকরি পাবে এবং একটা পরিবার গঠন করবে, বাবা মার চিকিৎসা করাবে, বোনটির বিয়ে দিবে। এই যে বেকারদের যে একটা যন্ত্রণা, বেকারত্বের যে একটা হতাশা, বেকারত্বের যে একটা বোঝা, এটি যারা বেকার তারা বোঝেন। কিন্তু কেন যেন মনে হয় যে বেকারত্বের জায়গাটা ঘুচে গিয়ে যখন কেউ আমলা হয়ে যায়, সরকারে চলে যায়, অথবা আপনার মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, তারা কেন যেন বেকারদের হাহাকার ভুলে যায়। আমরা বিশ্বাস করতে চাই যে এই বেকারদের আহাজারি, এই বেকারদের হাহাকার এই সরকার ভুলে যাবেন না। আমি আবারও আমাদের যে 4 দফা দাবি এবং আজকের সংবাদ সম্মেলনের যে উদ্দেশ্য, এটি সংক্ষেপে বলছি। সাংবাদিক ভাইয়েরা কয়েকজন একটু দেরি করে এসেছেন। আমাদের দাবি ছিল প্রত্যেকটি চাকরিতেই আবেদন ফি কমিয়ে 200 টাকার নিচে নিয়ে আসা। কিন্তু আমরা দেখেছি যে পিএসসি থেকে জনপ্রশাসনে সুপারিশ করা হয়েছে কেবলমাত্র বিসিএস পরীক্ষার জন্য। আমরা কেবলমাত্র বিসিএস পরীক্ষার জন্য দাবি জানাই নাই। আপনারা সেই প্রজ্ঞাপনে লিখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিচ্ছবি। কেন আপনারা কি তাহলে যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে ভয় পান, আর যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণী এবং অন্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আপনারা ভয় পান না? তাহলে বৈষম্য বিরোধীর কথা বলে আপনারাই তো এখানে সবচেয়ে বড় বৈষম্য করছেন। এবং আমরা দাবি জানিয়েছি যে শূন্য পদগুলো রয়েছে, শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং প্রশ্নভাসের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্নভাস করে যারা বিভিন্ন জায়গায় চাকরিরত আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা দাবি জানিয়েছি যে কাট মার্কস, বিসিএস এর প্রিলির কাট মার্কস প্রকাশ করতে হবে, এক সেট উত্তর প্রকাশ করতে হবে, প্রিলি, রিটেন, ভাইবার নাম্বারপত্র প্রকাশ করতে হবে। প্রকাশ করতে তো সমস্যা নাই। এইখানে যারা আন্দোলন করেছেন তারা কোটা না মেধা, এই স্লোগান দিয়ে আন্দোলন করেছেন। মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি সবাই। তাহলে এখানে কোনো পয়সাপাতি দিয়ে বাণিজ্য করে বা কোনো মামা খালুর কোটায় কেউ চাকরি চায় না। সুতরাং আপনারা এগুলোকে জবাবদিহি, স্বচ্ছতামূলক একটা গতিশীল একটা চাকরি প্রক্রিয়া আপনারা চালু করেন। এবং এই যে বিভিন্ন জায়গায় এই ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজরা এখনো রয়েছেন আমলাতন্ত্রে, তাদেরকে সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করতে হবে। এবং সর্বশেষ বলতে চাই যে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছি। আজকে মঙ্গলবার, আজকে সোমবার, আগামীকাল আমাদের আলটিমেটাম শেষ হবে। আগামীকালকের ভিতরে আমরা যদি আমাদের এই দাবিগুলোর বিষয়ে সরকারের সুস্পষ্ট কোনো পদক্ষেপ লক্ষ্য না করি, আগামী বুধবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ধন্যবাদ। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন।